এই গরমে স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এই টিফিনটা একবার বানিয়ে দেখতে পারো। টিফিনটা বানানোর জন্য ঘন্টার পর ঘন্টা একদমই সময় লাগবে না। খুব কম সময়ে তোমরা এই টিফিনটা কিন্তু বানিয়ে নিতে পারবে। কোনো রকম তেল ছাড়া নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আশা করব তোমাদের এই টিফিনটা খুব পছন্দ হবে। টিফিনটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল। এটাকে আমি 10 মিনিট গরম জলে কিন্তু ভিজিয়ে রেখেছি। এখানে আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা একদমই ভিজিয়ে রাখিনি, আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ভিজে গেছে। নখ দিয়ে টিপলেই কিন্তু দেখতে পেলে ভেঙে গেল। তো দেখো আমি চালটা ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে নর্মাল চাল দিয়েও করতে পারো। আমি এখানে আতপ চালটা ব্যবহার করেছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এরপর এই চালগুলোকে আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই চালগুলোকে তোমরা যদি গরম জল দিয়ে ভিজিয়ে রাখো তাহলে কিন্তু 10 মিনিটেই কিন্তু ভিজে যাবে। তো দেখো 10 মিনিট ভিজিয়ে রেখে কিন্তু আমি এটা ভিজিয়ে নিয়েছিলাম। এবার মিক্সির জারের মধ্যে আমি সমস্ত চালটা নেওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি অল্প জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিয়ে প্রথমে আমি এটাকে পেস্ট তৈরি করে নেব। দেখো আমি একটা মসৃণ পেস্ট কিন্তু তৈরি করে নিয়েছি। প্রথম দিকে এরকম ঘনভাবে কিন্তু তৈরি হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। প্রথমে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু ভালোভাবে পেস্টটা তৈরি হবে না। তো দেখো তার মধ্যে আমি মিক্সির জারে আরও একটু জল দিয়ে এটাকে কিন্তু সম্পূর্ণটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু পেস্টটা তৈরি হয়েছে, একদম মসৃণভাবে আমি তৈরি করে নিয়েছি। তো দেখো এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতন সুজি। এখানে আমি 50 গ্রাম সুজি ব্যবহার করলাম। খুব বেশি কিন্তু সুজির একদমই প্রয়োজন নেই। যদি তোমরা 1 কাপ চাল নাও তাহলে কিন্তু 50 গ্রাম মতন সুজি নেবে। এখানে আমার চালটা ছিল 1 কাপ, তাই আমি এখানে 50 গ্রাম মতন সুজি নিয়েছি। তো দেখো এরপর ভালোভাবে কিন্তু সুজিটাকে এই চালের পেস্টটার সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাতে এই সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে দেখো একটা প্যান চাপিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি গোটা ছোলার ডাল অল্প একটু, আর দিয়ে দিচ্ছি এখানে বিউলির ডাল অল্প একটু, মানে সবই একটু হাফ চামচ মতন করে দিয়ে দিচ্ছি। তো দেখো এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। কারি পাতাটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো হবে। এরপর এইগুলো সমস্তগুলোকে ফোড়নগুলোকে আমি একটু ভেজে নেব, একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, আর খুব সুন্দর একটা সুগন্ধ আসা পর্যন্ত কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে কিন্তু এগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার পুরো ভাজা হয়ে গেছে। তো এরপর দেখো এদিকে কিন্তু যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সুজিগুলোও অনেকটা ফুলে গেছে। অবশ্যই কিন্তু সুজিটা দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দেবে এভাবে, তাহলে সুজিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার টিফিনটা তৈরি করে দেখো বন্ধুরা, খুবই একটা হেলদি টিফিন রেসিপি, আর বাচ্চাদেরকে কিন্তু তোমরা টিফিন বক্সে অনায়াসে দিয়ে দিতে পারবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা ইনো নিয়েছি, সেই ইনোটাকে আমি এখানে দিয়ে দিলাম। তোমরা ইনোর জায়গায় কিন্তু এখানে বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারো। এরপর আমি অ্যাক্টিভ করার জন্য প্রায় 1 চামচ মতন দিয়ে দিলাম জল। খুব বেশি কিন্তু জল একদমই দেবে না, 1 চামচ জল দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ব্যাটারটা কিন্তু খুব পাতলা করলে চলবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। এরপর দেখো যে ফোড়নটা আমি করে নিয়েছিলাম, যে তড়কাটা, সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই তড়কাটা দিতে হবে। এই তড়কাটা দেওয়ার জন্যই কিন্তু এই যে টিফিনটা সেটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার শুধু এই পদ্ধতিতে তৈরি করে দেখো। আর এই গরমে একদম তেল ছাড়া, খুবই কম তেল, দেখতেই পাচ্ছ নামমাত্র তেল দিয়ে কিন্তু এই টিফিনটা একদম তৈরি হয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম সমস্তটা। সঙ্গে সঙ্গে মিশিয়ে নিয়েই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এরপর দেখো এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই কিন্তু থালাটার মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু টিফিনটা ওঠাতে পারবে না।
তো তেলটাকে আমি ভালোভাবে চারিপাশে ব্রাশ করে নিলাম। দেখো চারিপাশে ভালোভাবে কিন্তু ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো থালাটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। তো ব্যাটারটার সমস্তটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে নিলাম। এরপর এই থালাটাকে নিয়ে আমি একটু ঝাঁকিয়ে দেবো। তো দেখো চারিপাশ কিন্তু আমি ঝাঁকিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে আমি অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওপর থেকে ছিটিয়ে দিচ্ছি। এটা কিন্তু জাস্ট দেখতে ভালো লাগার জন্য, তোমরা চাইলে না দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, দেখতে যাতে ভালো লাগে তার জন্যই আমি দিলাম। এরপর গ্যাসের মধ্যে দেখো আমি এখানে কিন্তু জল চাপিয়ে রেখেছিলাম, জলটা গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা স্ট্যান্ডকে উল্টো করে বসিয়ে দিলাম। তারপরে যে থালাটা রেডি করে রেখেছিলাম সেই থালাটাকে আমি বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে থালাটাকে আমি বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে প্রায় 15 মিনিট মতন কিন্তু হতে দেব। দেখো তার জন্য আমি এখানে চাপা দিয়ে দিলাম। তো দেখো 15 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। 15 মিনিটের বেশি একদমই লাগবে না। তো দেখো দেখে নিচ্ছি চেক করে এটা হয়েছে কিনা। তো যখনই দেখবে একটা টুথপিককে ঢুকিয়ে দেখবে, যদি এটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তার মানে জানবে এটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমার হয়ে গেছে, হাতেও কিন্তু লেগে যাচ্ছে না, তোমরা দেখে নিতে পারো। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব। প্রথমে এটাকে ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটাকে চারিপাশে একটু এইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু নিজে থেকেই ছেড়ে গেছে, তাও আমি একটু এইভাবে চারিপাশ একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। তো দেখো আমি কিন্তু এরপর একটা পাত্রকে নিয়ে ওর মধ্যে চাপিয়ে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর একদম নরম তুলতুলে হয় বন্ধুরা, একবার শুধু এই পদ্ধতিতে তৈরি করে দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর একদম নরম তুলতুলে হয়েছে। তো দেখো আমি এবার সোজা দিকটা করে নিলাম। এরপর আমি এটাকে কেটে নেব। তোমরা চাইলে যে যেমন সাইজে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। আমি ঠিক এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। তোমরা চাইলে সাইজটা অন্যভাবেও কেটে নিতে পারো, আমি এইভাবে কাটছি, তাতে দেখতে ভালো লাগবে। দেখো চারিপাশ দিয়ে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। খুব নরম, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম হয়েছে। তো দেখো সমস্ত আমি কেটে নিয়েছি। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো যে এটা কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে, সেটাও কিন্তু তোমরা বুঝতেই পারছো। ভেতরটা খুব পারফেক্টভাবে তৈরি হয়েছে। ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে সেটা তোমরা দেখেই নাও। তো দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একদম জালি তৈরি হয়েছে, কতটা সুন্দর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এগুলো খেলে কিন্তু একদম মুখে মিলিয়ে যাবে। আর প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি, তোমরা কিন্তু যখন তখন তৈরি করে খেতে পারো। আমি এটাকে টমেটো সসের সাথে পরিবেশন করলাম। তোমরা চাইলে বাদামের চাটনি বা যে কোনো চাটনির সাথে তোমরা পরিবেশন করতে পারো। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।